হ্যালো দেয়ার, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো সকাল সকাল আজকে আমরা চলে যাচ্ছি গেদে বর্ডার দিয়ে ইন্ডিয়া। দেখতেই পারছো প্রকৃতি কি সুন্দর অপরূপ দৃশ্য। ইভেন হচ্ছে শীতের কুয়াশার আবছা ছায়া যখন গায়ে লাগে তখন ভ্রমণটা আরো উপভোগময় হয়ে ওঠে। এখন আমরা বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে ইন্ডিয়ায় দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি ইতিমধ্যে কলকাতায়। এখন হচ্ছে আমরা বিরিয়ানি অর্ডার করেছি, যেটা 100 রুপি করেছিল। টেস্টটা অনেক ভালোই ছিল। বর্ডার ক্রস করতে আমাদের অনেকটাই সময় লেগেছিল। ইভেন কলকাতায় এসে আমরা রাজধানী এক্সপ্রেস ট্রেনটা পাইনি, কারণ ওই ট্রেনের টিকিট সচরাচর 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে বুক দিতে হয়, তাছাড়া গিয়েই আপনি পাবেন না। এখন আমরা চলে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ওখান থেকে আমরা নেতাজি এক্সপ্রেসে করে রওনা করব দিল্লির উদ্দেশ্যে। নেতাজি এক্সপ্রেসে করে হচ্ছে 24 ঘন্টা সময় লাগবে দিল্লিতে পৌঁছাতে। এখন আমরা চলে যাচ্ছি হাওড়াতে। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। এটা দেখতে অনেকটাই সুন্দর। যদি কিছুক্ষণ সময় কাটাতে পারতাম তাহলে হয়তো বা আরো ভালো লাগতো। যেহেতু আমাদের সময় স্বল্প, তাই আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে, সময়ের মধ্যে সবকিছু করে নিতে হবে। ফরচুনেটলি নেতাজি এক্সপ্রেসের আমরা টিকিটটি পেয়ে যাই। এটাই হচ্ছে নেতাজি এক্সপ্রেস। এটাতে করে আমরা চলে যাব আজকে নিউ দিল্লি। তো দেয়ার দিস ইজ রিও অ্যাগেন। আজকে আমি আবারও যাচ্ছি বাংলাদেশে। এটাই হয়তোবা আমার বাংলাদেশে লাস্ট ফ্লাইট। আমার সাথে আরও দুইজনও আছে। তো আমি অ্যাকচুয়ালি আসছিলাম টিআরপি কালেক্ট করতে। তো টিআরপি কালেক্ট করছি। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা সবসময় হচ্ছে এয়ারপোর্টে 3 ঘন্টা আগে আসবেন, যেটা আমি ভুল করেছি। আমি মাত্র 2 ঘন্টা আগে এসেছিলাম। তো আমি অনেক প্যারার মধ্যে দিয়ে তাড়াতাড়ি আমার ইমিগ্রেশন সব কিছু শেষ করতে হয়েছিল। তো অল টাইম আমাকে মানে অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে যাতাইতেছি এরকম মনে হচ্ছে, মানে রিলিফ লাগতেছে না, স্ট্রেস ফিল হইতেছিল। তো আল্লাহর মধ্যে খুবই তাড়াতাড়ি শেষ হয়েছে। এখন হচ্ছে আমি বোর্ডিংয়ের দিকে যাচ্ছি, বিমানের দিকে যাচ্ছি। তো আমি এই বিমানে আগেও ফ্লাই করেছিলাম, কিন্তু গতবার এটা অনেকটাই দেরি করছে। অলমোস্ট 1 আওয়ার তারা হচ্ছে লেট করছে। তো এবার দেখা যাক কী হয়। যদিও আমি ঠিক সময়ে পৌঁছাতে পেরেছি, দেখা যাক কী হয়। বিমানের দিকে যাচ্ছি, পিছনে তারাও আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। কিছুদিন পরে হয়তো আমি আমার নিউ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, নিউ জার্নি শুরু করব। তো আমার সাথেই থাকুন। আর আমার ব্লগ যদি দেখে থাকেন বা আগের কিছু যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমি আসলে 1 সপ্তাহ যাবত ইন্ডিয়াতে ছিলাম। অনেক ধরতে গেলে অনেক সময়ই ছিলাম। তো অনেক সার্ভে করতে হয়েছে আমাকে বিভিন্ন সময়। আমার ফ্রেন্ড বলতেছে, তুমি একা একা ভিডিও বানাও কেন, আমাকে নিয়ে নাও। এই যে আমার ফ্রেন্ড, আমরা 3 জনই ছিলাম 1 সপ্তাহ যাবত এখানে। তো অনেক মজাই করেছি। আমার ফোনে চার্জ থাকতো না, বা আমি অনেক মেন্টাল প্রেশারে ছিলাম, যার জন্য হচ্ছে আমার ভিডিও করা হতো না। ইভেন হচ্ছে আমার সামনে হচ্ছে আমি পড়তে যাব, সে সুবাদে এখানে আসা। তো আমার টিআরপিটা আমি এখান থেকে কালেক্ট করেছি। আলহামদুলিল্লাহ, সামনের দিনগুলো ভালোভাবে কাটানো একটা মুখ্য বিষয়। তো নতুন দেশ, নতুন কান্ট্রি, জানি না কেমন হবে। তো আমি খুব এক্সাইটেড। ভয়ও লাগছে টুকটাক, কিন্তু এক্সাইটেডও। সাথে তো ফ্রেন্ডরা আছেই। তো আশা করি আমার সময়টা ভালোই কাটবে নতুন দেশে। আর এখন আপাতত যাচ্ছি বাংলাদেশের দিকে। দেখি আজকে কি হয়। আজকেও কি আবার ফ্লাইটটা লেট করে কিনা সেটা দেখি। এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে। আগে টাইম দেখো, আমাদের ইয়ার শুরু হয়েছে না, গেট খুলছে কিনা ওটা। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুন্দরই আছে, খারাপ না। ফুল আমাদের বাংলাদেশেরটাও এর থেকে আরও সুন্দর হবে, কারণ ওটা তো আরও বেশি আপগ্রেড হবে। দেখা যাক কী হয়। বিমানগুলো দেখা যাচ্ছে এখান থেকে। মেবি এয়ার এশিয়া, এয়ার ইন্ডিয়া, সরি।
এই এয়ারপোর্টটা টুকটাক মোটামুটি বড়ই, দেখা যাক কী হয়। আমাদের ইন্ডিগোটাও দেখা যাচ্ছে, ইন্ডিগো পড়েছিল 18 নম্বর, আজকে হচ্ছে 19 নম্বর। দেখতে পাচ্ছি আমার গেটটা, বিমানের গেটটা। আমারটাকে ডিসপ্লে ফলো করতে হবে, আমি এখনও ডিসপ্লের দিকে তাকাই নেই যে গেট খুলছে কিনা। তবু ওখানে গিয়ে বসে থাকি, এই যে কী হয়। মানে আর রিস্ক নিতে চাচ্ছি না, প্যারা খেতে খেতে এই পর্যন্ত। হোটেল থেকে যখন বের হওয়ার পরে গাড়ি ঠিক করতে এক ঝামেলা। গাড়ি যখন ঠিক করছি, দিল্লিতে অনেক ট্রাফিক, তারপরে হচ্ছে মেট্রো পর্যন্ত পৌঁছাইতে অনেক হ্যাসেল ফেস করতে হয়েছিল। দেন হচ্ছে মেট্রোতে আসলাম, মেট্রোতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর যদি 30 মিনিট দেরি হতো তাহলে হয়তো বা আরও অনেক প্যারা খেতে হতো, বা আমার আনফর্চুনেটলি ফ্লাইটটা মিস করতে হতো। যাই হোক, এখন ফ্লাইটটা ধরে ফেলেছি, খুবই খুশি। কেউ সেম বিমান, সেম ফ্লাইট নাম্বার, মানে আমি এটার সাথে খুবই পরিচিত। আগেও এই বিমানে করে যাওয়া হয়েছিল, সেই সুবাদে এই বিমানটা আমার খুবই ফ্যামিলিয়ার বলা চলে। আমরাও আসছি, বোর্ডিংও শুরু হয়েছে। 40 মিনিট আগ থেকে বোর্ডিং শুরু হচ্ছে। এটাই হচ্ছে আমার বিমান, এখান দিয়ে বোর্ডিং বাস, এই যে বিমানবালারা এন্ট্রি নিচ্ছে। ये कैसा विमान का नाम होता है रे भाई, यार आस्ताना। আমাদের বিমানে যাত্রীরা যাচ্ছে, আমরা যাব সবার শেষে, কারণ আমার সিট কেউ দখল করতে পারবে না। অনেক মানুষ। যাচ্ছি বিমানের দিকে, বোর্ডিং পাসটা শেষ করে। আমি বিমানের নয়েজটা রিডিউস করব না, কারণ তাহলে তোমরা একটা ফিল পাবা, একদম রিয়েল জার্নির একটা ফিল পাবা। তোমরা হচ্ছে যারা এখনো বিমানে ভ্রমণ করনি, তাদের কাছে এই সাউন্ডগুলো খুবই ভালো লাগবে আশা করছি। বিশাল বড় জায়ান্ট ইঞ্জিন। Thank you.
চলে আসছি, ব্যাগটা কালেক্ট করে নিয়েছি, এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে।